হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু দিয়ে নিরামিষ সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে যদি এইভাবে আলুর সবজি রান্না করা হয় তাহলে গরম ভাতে সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই নিরামিষ আলুর সবজিটা আমি কিভাবে রান্না করব। আলু দিয়ে নিরামিষ সবজি রান্না করার জন্য এইখানে আমি ছোট সাইজের 5 থেকে 6টা আলু ছিলে এইভাবে গোল করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটে নেবেন, না হলে সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তবে আলুগুলিকে এইভাবে গোল করে না কেটে টুকরো করে কেটেও কিন্তু রান্না করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এখনই কেটে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। লবণ হলুদ আলুর গায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া আলু। এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। তবে ভাজার সময় আলুগুলি যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য করতে হবে। তো প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন আলুগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আমি আবারও বলছি, ভাজার সময় যাতে আলুগুলি সিদ্ধ হয় সেদিকে লক্ষ্য করতে হবে। একই তেলের মধ্যে 2টা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। শুকনো লঙ্কাটা যদি এই রান্নার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত, 4টা কাঁচা লঙ্কা, 5-6টা কাজু বাদাম। কাজু বাদামটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। তবে হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে 2 চা চামচ নারকেল কুড়াও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন আমি এইগুলিকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এইগুলিকে বাফিয়ে নেওয়ার জন্য আমার লাগবে একটা টিফিন বক্স। এই টিফিন বক্সের মধ্যে আমি পেস্ট করে নেওয়া মশলাগুলি নিয়ে নিলাম। একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে নেওয়া আলু, টুকরো করে কেটে নেওয়া একটা টমেটোগুলিকে হালকা একটু ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো জল, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু ভাজার সময় লবণ দেওয়া আছে। তবে জলের পরিমাণটা একদম কম ব্যবহার করতে হবে। রান্না করে নেওয়ার পর গায়ে মাখা যাতে থাকে এমনভাবে রান্না করতে হবে। এই রান্নার মধ্যে ঝোল থাকলে ভালো লাগবে না। তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে দিলাম ভেজে নেওয়া 2টা শুকনো লঙ্কা, হালকা একটু কেটে নেওয়া 3টা কাঁচা লঙ্কা। এখন টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে জলের মধ্যে বাফিয়ে নেব। জল আগেই গরম হতে বসিয়েছি। জল গরম হয়ে গেলে টিফিন বক্সটা এইভাবে বসিয়ে দিতে হবে। তবে জলের পরিমাণটা টিফিন বক্সের ঢাকনা নিচে যাতে জল থাকে এমনভাবে ব্যবহার করতে হবে, না হলে টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এইগুলিকে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য বাফিয়ে নেব। তবে উপর দিয়ে বাড়ি একটা কিছু দিয়ে দেবেন, তাহলে ভাপটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। তো 20 মিনিট বাফিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে এর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লোভনীয় হয়েছে। গ্রেভিটা যাতে গায়ে মাখা থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। নিরামিষ দিনে এইভাবে
আলু বাফা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।